মহাপবিত্র বিজয় একাদশী ব্রত কবে পালন করবেন? 23শে ফেব্রুয়ারি রবিবার নাকি 24শে ফেব্রুয়ারি সোমবার? বিজয় একাদশী ব্রত যেই ব্রতটি এতটাই মহিমান্বিত যে ভগবান শ্রী রামচন্দ্র স্বয়ং এই ব্রত পালনের মাধ্যমে এই ব্রতের কৃপা নিয়ে লঙ্কা জয় করেছিলেন এবং রাবণকে বধ করেছিলেন। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা আজকের এই ভিডিওতে মহাপবিত্র এবং অতি পুণ্যদায়ী এই বিজয় একাদশী ব্রতটি আপনারা কিভাবে বাড়িতে খুব সহজে পালন করবেন, বিজয় একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা, সারা বিশ্বে বিজয় একাদশী ব্রতের পালনের সময়সূচি, সকল কিছু একটি মাত্র ভিডিওতে জানতে চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। আপনাদেরকে একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে এই একাদশীটি এতটাই মহিমান্বিত যে এই একাদশী শুধুমাত্র ব্রত মাহাত্ম্য কথা পাঠ করলেই আপনি বাজপেয় যজ্ঞের ফল লাভ করতে পারবেন। যে বাজপেয় যজ্ঞের মাধ্যমে ইন্দ্র স্বর্গরাজ্যের অধিপতি পদ লাভ করেছিলেন। তো ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে আলোচনা করব কবে এই ব্রত পালন করতে হবে। বিজয় একাদশী ব্রতটি পালন করতে হবে 24শে ফেব্রুয়ারি রোজ সোমবার। তবে কিছু স্থানে এই একাদশী ব্রত 23শে ফেব্রুয়ারি রবিবার পালন করতে হবে। যে সকল স্থানে 23শে ফেব্রুয়ারি এই ব্রত পালন করতে হবে তা হচ্ছে আমেরিকা, কানাডা, মেক্সিকো, চিলি, কলম্বিয়া, এই সকল স্থানে 23শে ফেব্রুয়ারি, বাংলাদেশ, ভারত সহ বাকি সকল স্থানে 24শে ফেব্রুয়ারি ব্রত পালনীয়। এখন আলোচনা করব কিভাবে আপনারা এই ব্রতটি বাড়িতে পালন করবেন। তো যে কোনো ব্রতের আগের দিন সকলকে সংযম করতে হয়। তো কিভাবে সংযম করব? আগের দিন আমরা আমিষ আহার করব না, ভগবানের প্রসাদ গ্রহণ করব, দ্রুতক্রিয়া যুক্ত থাকবো না, তাস পাশা জুয়া খেলবো না, সকল রকমের যৌনসঙ্গ বর্জন করব, রাত 12 ঘটিকার পূর্বে রাতের আহার সম্পন্ন করে দাঁত ব্রাশ করে নিব ঘুমোতে যাওয়ার পূর্বেই। তো এইভাবে একাদশীর আগের দিন অতিবাহিত করব। একাদশীর দিন খুব ভোরে আমরা শয্যা ত্যাগ করে স্নান করে নিব। চেষ্টা করব ব্রাহ্ম মুহূর্ত সময়ের মধ্যেই শয্যা ত্যাগ করে স্নান সম্পন্ন করতে। তো একাদশীতে আমাদেরকে নির্জল উপবাস পালন করতে হয় পঞ্চশস্য বর্জন করে। তো পঞ্চ রবিশস্য কি? চাল, ডাল, ভুট্টা, গম, সরিষা, বিভিন্ন রকমের পাপ একাদশীতে পঞ্চ রবিশস্যর মাঝে লুকায়িত থাকে। আমরা যদি পঞ্চ রবিশস্য গ্রহণ করি আমাদেরকে বিভিন্ন রকমের পাপ গ্রহণ করতে হয়। এর জন্য আমরা পঞ্চ রবিশস্য বর্জন করে আমরা নির্জল উপবাস পালন করব। তবে অনেকে আছে আমরা কলিযুগে অন্নগত প্রাণ হওয়ার কারণে নির্জল উপবাস পালন করতে পারি না। এই জন্য যারা নির্জল উপবাস পালন করতে পারবো না তারা সাবু, ফল, জল, দুধ, সবজি গ্রহণ করে একাদশী ব্রত পালন করব। তবে সবজি রন্ধনের ক্ষেত্রে আমরা সূর্যমুখী তৈল, বাদাম তৈল তবে ঘি ব্যবহার করব। একাদশীতে সয়াবিন তৈল ব্যবহার করা যাবে না। একাদশীর দিন একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ এবং শ্রবণ করব। অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করব। যারা প্রতিদিন 4 মালা 8 মালা জপ করেন তারা একাদশীর দিন 16 মালা জপ করবেন। আর যারা নিয়মিত 16 মালা জপ করেন তারা একাদশীর দিন 25 মালা জপ করবেন। এই তিথিতে আপনারা বেশি বেশি করে ভগবানকে স্মরণ করবেন, ভগবানের নাম গুণগান কীর্তন করবেন, নিকটস্থ মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করতে চেষ্টা করবেন। এইভাবে একাদশীর তিথিটিকে অতিবাহিত করার পর একাদশীর পর দিন নির্দিষ্ট সময়ের মধ্যে আগের দিন যে পঞ্চ রবিশস্য বর্জন করেছেন সেই পঞ্চ রবিশস্য দ্বারা ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবেন। নিবেদন করার পর আপনারা সেই মহাপ্রসাদ গ্রহণ করে একাদশীটি সমাপ্ত করবেন। তো আমরা ভিডিও শেষে এই বিজয় একাদশী ব্রতের সারা বিশ্বের পালনের সময় জানিয়ে দেব। আপনারা আপনার স্থানে পালনের সময়টি সংগ্রহ করে নেবেন। তো এখন আমরা এই বিজয় একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি আপনাদের মাঝে উপস্থাপন করব। অত্যন্ত মনোযোগ সহকারে এই কথাটি শ্রবণ এবং পাঠ করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। বিজয় একাদশী ব্রত মাহাত্ম্য কথা। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে এই একাদশীর নাম বিজয়া। পুরাকালে শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন।
সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করল। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরামচন্দ্র প্রদত্ত অঙ্গুরীয় তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সে দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে কি উপদেশ করব? তবে বগদালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবা শ্রীরামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন? কৃপা করে আমাকে বলুন। শ্রীরামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষসরাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আপনার কৃপা প্রার্থনা করি আমরা। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা বলছি। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয় হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যেই মানুষ এই ব্রত পালন করবে তাদের এই জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রতকথা শ্রবণ কীর্তনে বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয়। ধন্যবাদ ব্রতমাহাত্ম্য পাঠ করার জন্য। এখন আমরা সারা বিশ্বের পালনের সময়সূচি আপনাদেরকে জানিয়ে দেব। আপনার বসবাসের স্থানের পালনের সময় সংগ্রহ করুন এবং ভিডিওতে আপনার স্থানের নাম না থাকলে সে নামটি কমেন্ট করুন, আমরা আপনাদেরকে পালনের সময় জানিয়ে দিব। ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশে পালনের সময় সকাল 6টা 31 মিনিটে সকাল 10টা 9 মিনিট, পশ্চিমবঙ্গ ভারত সকাল 6টা 4 থেকে 9টা 53, দিল্লি সকাল 6টা 50 থেকে 10টা 39, মুম্বাই সকাল 7টা থেকে 10টা 54, পুনে সকাল 6টা 56 থেকে 10টা 50, নাগপুর সকাল 6টা 37 থেকে 10টা 30, চেন্নাই সহ তামিলনাড়ু সকাল 6টা 26 থেকে 10টা 23, ভুবনেশ্বর সহ উড়িষ্যা সকাল 6টা 9 থেকে সকাল 10টা 3 মিনিটের মধ্যে বিজয়া একাদশী পালন করতে হবে। বিহার সকাল 6টা 13 থেকে 10টা 4, ঝাড়খণ্ড সকাল 6টা 13 থেকে 10টা 5, ছত্তিশগড়
সকাল 6:25 থেকে 10:18 শিলং সহ মেঘালয়, সকাল 5:49 থেকে 9:40 গুয়াহাটি সহ আসাম, সকাল 5:50 থেকে 9:40 মণিপুর, সকাল 5:40 থেকে 9:31 মিজোরাম, 5:42 থেকে 9:35 এবং সিকিম, সকাল 6:04 থেকে সকাল 9:54 মধ্যে বিজয়া একাদশীর পারণ সম্পন্ন করতে হবে। বৃন্দাবন 6:47 থেকে 10:37 বেঙ্গালুরু সহ কর্ণাটক, 6:37 থেকে 10:34 হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা, 6:37 থেকে 10:31 আগরতলা সহ ত্রিপুরা, 5:50 থেকে 9:42 গুজরাট, 7:07 থেকে 11টা কেরালা, সকাল 6:40 থেকে 10:38 পাঞ্জাব, 6:59 থেকে 10:37 এবং রাজস্থান, সকাল 7:02 থেকে সকাল 10:52 মধ্যে বিজয়া একাদশী পালন সম্পন্ন করতে হবে। মধ্যপ্রদেশ সকাল 10:41 থেকে 10:33, উত্তরপ্রদেশ 6:35 থেকে 10:25, হরিয়ানা 6:54 থেকে 10:43, নাগাল্যান্ড সকাল 5:39 থেকে 9:29, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ সকাল 6:18 থেকে 10:13, গোয়া 6:53 থেকে 10:48, অরুণাচল প্রদেশ 5:44 থেকে 9:34 এবং হিমাচল প্রদেশ সকাল 6:52 থেকে সকাল 10:40 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। উত্তরাখণ্ড 6:43 থেকে 10:31, জম্মু কাশ্মীর সকাল 7:03 থেকে 10:50, নেপাল 6:32 থেকে 10:22, ভুটান 6:29 থেকে 10:19, শ্রীলঙ্কা 6:24 থেকে 10:24, মালদ্বীপ 6:18 থেকে 10:18, মায়ানমার সকাল 6:28 থেকে সকাল 10:21 মধ্যে বিজয়া একাদশীর পালন সম্পন্ন করতে হবে। এরপর যে সকল স্থানে পালনের সময়সূচি আমরা জানিয়ে দিচ্ছি। মালয়েশিয়া সকাল 7:24 থেকে 11:25, সিঙ্গাপুর সকাল 7:15 থেকে 11:16, ইন্দোনেশিয়া সকাল 5:58 থেকে সকাল 10:03, থাইল্যান্ড সকাল 6:36 থেকে 10:32, ভিয়েতনাম 6:20 থেকে 10:13, ফিলিপাইন সকাল 6:15 থেকে 10:11, জাপান সকাল 6:16 থেকে 10:01, দক্ষিণ কোরিয়া পালনের সময় সকাল 7:09 থেকে সকাল 10:53 মধ্যে পালন করতে হবে। বেইজিং সহ চীন সকাল 6:53 থেকে 10:36, হংকং 6:47 থেকে 10:40, অস্ট্রেলিয়া 6:46 থেকে 11:06, নিউজিল্যান্ড সকাল 6:56 থেকে 11:21, দুবাই সহ আবুধাবি সকাল 6:48 থেকে 10:36, সৌদি আরব 6:19 থেকে 10:10, বাহরাইন সকাল 6:04 থেকে 9:55, কুয়েত সকাল 6:17 থেকে সকাল 10:06 মধ্যে বিজয়া একাদশীর পালন সম্পন্ন করতে হবে। কাতার সকাল 6টা থেকে 9:51, ওমান 6:31 থেকে 10:23, সাইপ্রাস সকাল 6:21 থেকে 9:20, রাশিয়া 7:30 থেকে 10:20, ফিনল্যান্ড সকাল 7:30 থেকে 9:20, রোমানিয়া সকাল 6:59 থেকে 9:20, ইটালি সকাল 6:51 থেকে 8:20 এবং জার্মানি সকাল 7:01 থেকে সকাল 8:20 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। এরপর ফ্রান্স সকাল 7:40 থেকে 8:20, সুইজারল্যান্ড সকাল 7:17 থেকে 8:20, নেদারল্যান্ড সকাল 7:35 থেকে 8:20, স্পেন সকাল 7:54 থেকে 8:20, লন্ডন সকাল 6:53 থেকে 7:20, আয়ারল্যান্ড সকাল 7:11 থেকে 10:52, পর্তুগাল সকাল 7:14 থেকে সকাল 7:20 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। এরপর আমরা যে পালনের সময়সূচি জানিয়ে দিচ্ছি। সাউথ আফ্রিকা সকাল 5:44 থেকে 9:20, মরিশাস সকাল 6:06 থেকে 10:17, নিউ ইয়র্ক সকাল 9:03 থেকে 10:18, কানেকটিকাট সকাল 9:03 থেকে 10:13, নিউ জার্সি সকাল 9:03 থেকে 10:20, ওয়াশিংটন ডিসি সকাল 9:03 থেকে 10:30, নর্থ ক্যারোলিনা সকাল 9:03 থেকে 10:40, জর্জিয়া যুক্তরাষ্ট্র সকাল 9:03 থেকে সকাল 10:53 মধ্যে বিজয়া একাদশীর পালন সম্পন্ন করতে হবে। ফ্লোরিডা সকাল 9:03 থেকে 10:48, টেনেসি সকাল 8:03 থেকে 10:05, মিশিগান সকাল 9:03 থেকে 11:05, শিকাগো সকাল 8:03 থেকে 10:13, ডালাস টেক্সাস সকাল 8:03 থেকে 10:47, ক্যালিফোর্নিয়া সকাল 6:36 থেকে 10:20, সান ফ্রান্সিসকো সকাল 6:47 থেকে 10:31, ওয়াশিংটন স্টেট সকাল 6:50 থেকে সকাল 10:27 মধ্যে বিজয়া একাদশীর পালন সম্পন্ন করতে হবে। কানাডা মন্ট্রিয়াল 9:03 থেকে সকাল 10:18, টরন্টো সকাল 9:03 থেকে 10:41, অন্টারিও সকাল 9:03 থেকে 11:04, অটোয়া সকাল 9:03 থেকে 10:27, ম্যানিটোবা সকাল 8:03 থেকে 10:57, অ্যালবার্টা সকাল 7:45 থেকে 11:17, ব্রিটিশ কলাম্বিয়া সকাল 7:18 থেকে 10:48, সেসকেচুয়ান সকাল 8:03 থেকে সকাল 11:32 মধ্যে এই বিজয়া একাদশী পালন সম্পন্ন করতে হবে।
তো ভালো লাগলে ভিডিওটিকে আপনারা ছড়িয়ে দিন আপনার প্রিয়জনের মাঝে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।